এমপক্স কিন্তু কোভিড এর মতোই একটা মহামারীর আকার ধারণ করতে যাচ্ছে, অন্তত রিসেন্ট গবেষণাগুলো কিন্তু সেটাই বলছে। এমপক্স আসলে কি? এমপক্স একটা জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ বলতে এটাই বোঝায় যে অন্যান্য প্রাণী থেকে যেটা কিন্তু মানুষের মধ্যে ছড়ায়, এটা হচ্ছে জুনোটিক ডিজিজ বলা হয় আর কি। এমপক্স প্রথম শনাক্ত হয় 1958 সালে মাঙ্কি ব্রিড থেকে, বা সহজ বাংলায় বানরের বাচ্চা থেকে প্রথম এটা আলাদা করা হয়, এবং মানুষের মধ্যে এটা ডায়াগনোসিস করা হয় বা মানুষকে আক্রান্ত করে 1970 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, বা এটা একটা আফ্রিকান দেশ, আফ্রিকাতেই প্রথম এটি শনাক্ত হয়। এবং শনাক্ত হওয়ার পরেই দেখা যায় যে কন্টিনিউয়াসলি ওই সব দেশগুলোতে এটার প্রাদুর্ভাব বেড়ে যায়। 2017 সালে প্রথম এটা একটা মহামারী হিসেবে দেখা দেয় নাইজেরিয়াতে। এরপর থেকে দেখা যায় যে এশিয়ান বা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতেও কিন্তু এর প্রাদুর্ভাবটা বাড়ে, বাট সেটা খুবই কম পরিমাণে। আহ এই যে আমরা মাঙ্কি পক্সটা বলি, মাঙ্কি পক্স এর আসলে ভয়াবহতা কতটুকু বা কি সাইন সিমটম নিয়ে এটা প্রকাশ করে সেটাই বিস্তারিত আমি একটু বলতে যাচ্ছি। বিগত বছরগুলোতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে দেখা গিয়েছে যে 6,000-এরও বেশি কেস প্রতি বছর শনাক্ত হয়েছে। এবার যদি বলি যে এটা আসলে কিভাবে ছড়ায়, এটার ছড়ানোর প্যাটার্ন বা বৈশিষ্ট্য কিন্তু অনেকটা কোভিড এর মতো। মানে ক্লোজ কন্ট্যাক্ট বা সংস্পর্শে আসার কারণে এটা ছড়াতে পারে। হাঁচি, কাশি বা আমরা ড্রপলেটস যেটাকে বলি, রেসপিরেটরি ড্রপলেট সিক্রেশন থেকে এটা ছড়াতে পারে। আবার যে ফোসকা হয়, আমি যে উপসর্গগুলো বলবো সেই ফোসকার মাধ্যমে কিন্তু কাঁচা ফোসকা থেকে ছড়াতে পারে। এছাড়া যদি হচ্ছে সেক্স বা কিসিং এর মাধ্যমেও এটা ছড়াতে পারে, যেহেতু এটা বডি ফ্লুইড এর মাধ্যমে ছড়ায়, সো এই উপায়েও ছড়াতে পারে। এবার আসি উপসর্গগুলো, যে আসলে আমি কিভাবে বুঝবো বা লক্ষণগুলো কি কি। প্রথমে আমি বলে রাখি যে এটা অনেকটা ভাইরাল ডিজিজের মতো, যেমন হচ্ছে জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, এরকম নিয়ে প্রথম 3 থেকে 4 দিন আহ, একজন পেশেন্ট সাফার করতে পারে। এরপরেই কিন্তু যেই ভয়াবহতা সেটা হচ্ছে ফোসকাটা পড়তে পারে। এই ফোসকার একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন হচ্ছে এটা মুখমণ্ডল, হাতের তালু এবং পায়ের তালুকে আক্রান্ত হয়। অন্যান্য পক্সের ক্ষেত্রে বা দেখা গিয়েছে যে হাতের তালু বা পায়ের তালু তো অনেকাংশেই হয় না, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে মুখ সহ হাতের তালু, পায়ের তালুতেও হয়। এবং জননাঙ্গ বা তার আশেপাশের এরিয়াগুলোতেও কিন্তু এই ফোসকাটা পড়তে পারে। এবং এই ফোসকাটা অত্যন্ত ডিপ হয়, মানে হচ্ছে চামড়ার গভীর পর্যন্ত এটা কিন্তু দেখা যায় যে আক্রান্ত হয়। এছাড়া আমি যদি বলি যে সব থেকে ভালনারেবল বা কারা সব থেকে বেশি আক্রান্ত হতে পারে, তাদের সেই গ্রুপের মধ্যে রয়েছে শিশুরা এবং গর্ভবতী মায়েরা। যদি কেউ গর্ভবতী হন এবং কোনো মা যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার যে অনাগত বাচ্চা সেও আক্রান্ত হতে পারে। এবং আমি যদি লাস্টলি বলি যে বাংলাদেশের এখন কি অবস্থা, বা আমি যেখানে আছি ফ্রান্সে কি অবস্থা দেখা গিয়েছে এমপক্স এর। ফ্রান্স খুবই সুন্দরভাবে এই এমপক্সটাকে কন্ট্রোল করেছে। 2022 সালের দেখা গিয়েছে যে মে থেকে জুলাই মাসের মধ্যে প্রায় 4,000-এর মতো কেস শনাক্ত হয়। আমি কিন্তু 2022 সালের ঘটনা বলছি। এরপরে খুব টেকনিক্যালি ভ্যাকসিনেশনের মাধ্যমে ফ্রান্স এটাকে কন্ট্রোল করে ফেলেছে। এবং এই 54 মিনিট আগে আমি যেটা দেখলাম, বাংলাদেশে এখন পর্যন্ত কি আহ, কোনো কেস শনাক্ত হয়েছে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কেস শনাক্ত হয়নি। আমি গতকাল দেখেছি যে পাকিস্তানে 3টা কেস পাওয়া গিয়েছে, বা 3টা কেস ডায়াগনোসিস হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। সো বাংলাদেশে মানুষদের ক্ষেত্রে এটা খুবই অ্যালার্মিং যদিও, কিন্তু যদি এটা কন্ট্রোল করা হয় তাহলে হয়তোবা করোনার মতো এত মহামারী আকার ধারণ করবে না। এখন প্রশ্ন হতে পারে যে এমপক্স কি কোভিড এর মতোই ভয়ঙ্কর কিনা, বা কোভিডে যেমন আমরা মৃত্যু হার দেখেছি সেরকম কিনা। বলা হচ্ছে যে এমপক্সে মৃত্যুর হার 1 থেকে 10 ভাগ। তার মানে যদি 100 জন আক্রান্ত হয়, সেক্ষেত্রে 10 জনের মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এমপক্সে যেটা হয়, যখন এটা আনকন্ট্রোলড হয়ে যায় এবং রক্তের সঙ্গে মিশে যায়, তখন কিন্তু এমপক্স নানা ধরনের কমপ্লিকেশনস দেখা দেয়, যেটাকে আমরা বলি যেমন ফুসফুসকে আক্রান্ত করে ব্রঙ্কোনিউমোনিয়া করে, ব্রেইনকে ইনভলভ করলে ব্রেন আক্রান্ত হলে এনকেফালাইটিস হয়। এবং সব থেকে ভয়াবহ যেটা হয় সেটা হচ্ছে সেপসিস, মানে সবগুলো অর্গানকে যখন ইনভলভ করে ফেলে এবং তখন আর করার কিছুই থাকে না, তখন কিন্তু সারা শরীরে ছড়ে গিয়ে সেপসিস হয়। এবং তখন মৃত্যুর যে সময়টা অনেক কাছাকাছি চলে আসে এবং মৃত্যুর দিকে ধাবিত হয়।
সো এটাই কিন্তু ছিল এমপক্স এর সব থেকে বড় কমপ্লিকেশন, এবং এভাবেই এমপক্স হলে কিন্তু যে কেউ মানে মৃত্যু মুখে ধাবিত হতে পারে।